কীটনাশক মিশিয়ে প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকাকে মৃত্যুদণ্ডের সাজা। স্বাধীনতোত্তর ভারতে সর্বকনিষ্ঠ দোষী যুবতীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতের। প্রেমিককে নির্মমভাবে হত্যার মামলায় দোষী সাব্যস্ত 24 বছরের যুবতীকে মৃত্যুদণ্ডের সাজা। বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অন্যত্রে, কোনোভাবেই প্রেমিককে প্রত্যাখ্যান করতে না পেরে শেষ পর্যন্ত খাবারে কীটনাশক মিশিয়ে প্রাণে শেষ করে দিয়েছিল যুবতী। এড়িয়ে যাওয়ার সব চেষ্টা ব্যর্থ হলে প্রেমিক যুবককে নিজের বাড়িতে ডেকে খেতে দিয়ে খাবারে কীটনাশক মিশিয়ে হত্যা করেছিল প্রেমিকা। আরজিকর কাণ্ডকে বিরলের মধ্যে বিরল, আদালত মেনে না নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দোষী সাব্যস্ত সঞ্জয়কে। একই দিনে খাবারে কীটনাশক মিশিয়ে প্রেমিককে হত্যার মামলাটি কেরলের আদালত বিরলের মধ্যে বিরলতম মেনে নিয়ে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। ঘটনা 2022 সালের 23 বছরের এক যুবককে খুনের দায়ে তার প্রেমিকাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আর সেই মামলায় অবশেষে মিলল সর্বোচ্চ সাজা। হতভাগ্য যুবকের নাম শরণ রাজ। খাবারের মধ্যে কীটনাশক মিশিয়ে হত্যা করা হয়েছিল তাকে, এমনটাই উঠেছিল অভিযোগ। 24 বছর বয়সী সাজাপ্রাপ্ত গ্রীষ্মা কেরলের সর্বকনিষ্ঠ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবতী। বিবরণে জানা গেছে, গ্রীষ্মা ছলে বলে কৌশলে শরণের সঙ্গে সম্পর্কটি ভেঙে দিতে চেয়েছিলেন। মূলত অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার, নিজেও সেই বিয়েতে মত দিয়েছিলেন গ্রীষ্মা, তাই বারবার বেরিয়ে আসতে চাইছিলেন আগের সম্পর্ক থেকে, কিন্তু গ্রীষ্মার প্রস্তাবে কোনো মতেই রাজি ছিলেন না শরণ। এক পর্যায়ে প্রেমিকের প্রাণ নাশকেই অন্তিম হাতিয়ার করে নেন গ্রীষ্মা। নিজের বাড়িতে খেতে ডেকে খাবারে কীটনাশক মিশিয়ে শরণকে হত্যা করেন প্রেমিকা গ্রীষ্মা, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। আর সেই কাণ্ডে তাকে সঙ্গ দিয়েছিলেন খোদ গ্রীষ্মার কাকাও। পরবর্তীতে গ্রীষ্মার বিরুদ্ধে থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন শরণের পরিবার। এরপর টানা 2 বছর চলে তার তদন্ত, অবশেষে মিলল বিচার। গত শুক্রবার শরণের প্রেমিকা গ্রীষ্মাকে দোষী সাব্যস্ত করে তিরুবনন্তপুরমের অতিরিক্ত জেলা আদালতের বিচারক। ভারতীয় ন্যায় সংহিতায় 364, 328, 302 এবং 201 ধারায় দোষী সাব্যস্ত করে গ্রীষ্মাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে কেরলের আদালত। আর সেই মামলায় ছাড় পাননি গ্রীষ্মার কাকাও। অন্যায়ের সঙ্গী হওয়ার দরুন 3 বছরের সশ্রম কারাদণ্ডের দেওয়া হয়েছে পরামর্শদাতা সেই সহযোগী কাকারও। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।